Good evening, everyone. Welcome to my YouTube channel মারফত। আজ আমি আবার পিএইচডির অ্যাডমিশনের নোটিশ নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বা অলরেডি দেখেছেন তারা জানেন যে আমি বিভিন্ন ইউনিভার্সিটির রাজ্যের এবং রাজ্যের বাইরের বিভিন্ন ইউনিভার্সিটির পিএইচডির অ্যাডমিশনের ভিডিও এর আগে অনেকগুলো বানিয়েছি। আজ আবার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পিএইচডির অ্যাডমিশনের বারে ডিটেলস আমি জানাবো। তার আগে দু একটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলটি নতুন। আমি অ্যাডমিশন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বিভিন্ন ধরনের সেন্ট্রাল এবং স্টেটের চাকরির নিউজের ভিডিও করে থাকি। আরও যেটা খুবই ইম্পর্টেন্ট, বিহারে বিভিন্ন নিয়োগ হচ্ছে, সেই বিহারে টিআরই 3, টিআরই 4 যে আগামী নিয়োগ হবে সেইগুলোরও ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আপনারা পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। দেখুন, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পিএইচডি নোটিশ বেরিয়ে গিয়েছে। অ্যাডমিশন নোটিশ FC/PG/PhD 1/2025, অর্থাৎ 25 প্রথম নোটিশ। এটা 10/3/2025 অ্যাডমিশন বেরিয়েছে। এই নোটিশ বেরিয়েছে কি রেগুলেশন, ইউজিসি 2022 রেগুলেশন অনুযায়ী 2023-24 সেশনের পিএইচডি নোটিফিকেশন অনলাইনের ফর্ম ফিল আপ হবে। কোন পোর্টালে হবে দেখুন, online.rbu.net.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম অ্যাপ্লাই করতে পারবেন 11/3/2025 টু 28/3/2025 পর্যন্ত, অর্থাৎ 11ই মার্চ থেকে 28শে মার্চ পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন। আবার আমি ওয়েবসাইটটা বলে দিচ্ছি, online.rbu.net.in। এই লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও এই নোটিশের ডিটেলস নোটিশ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিচ্ছি। কবে, কত ফিস, কোন সাবজেক্টের কতগুলো সিট আছে, কোন প্রফেসরের আন্ডারে আপনারা করতে পারবেন, এই ভিডিওতে আমি আমার টোটাল জানিয়ে দিচ্ছি। দেখুন, ওটা যেটা ছিল শর্ট নোটিশ ছিল, আমি এবার ব্রড নোটিশটা দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি তার সামারি। এগুলো আর বলতে হবে না, সব কিছু বলে দিয়েছি, লাস্ট ডেট বলে দিয়েছি। এবার দেখুন কোন সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি আছে। বেঙ্গলিতে ভ্যাকেন্সি আছে 23টি, তার মধ্যে 10টা জেনারেল, একটা জেনারেল পিএইচ, ইডাব্লিউএস 2টো, এসসি 5টা, এসটি 1, ওবিসি এ 2টো, ওবিসি বি 2টো। ইংলিশ 7, জেনারেল 3, এসসি 2, ওবিসি A1, ওবিসি B1। এডুকেশন আপ টু 2, ইডাব্লিউএস 1, এসটি 1। ইকোনমিক্সে 9টি, 5টি ইউআর, ইডাব্লিউএস 1, এসটি 2, ওবিসি A1। সংস্কৃত 8টি, 3টে ইউআর, ইডাব্লিউএস 1, এসসি 2, ওবিসি A1, ওবিসি B1। ফিলোসফি UR 2, EWS 1, SC 2। হিস্ট্রি আপ টু 11, UR 5, EWS 1, ST 2, ST 1, OBC A1, OBC B1। আর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে 5টি সিট, UR 2, SC 2, OBC B1। পলিটিক্যাল সায়েন্সে 8টি সিট, UR 4, SC 2, ST 1, OBC A1। জার্নালিজম মাস কমিউনিকেশনের 4টে সিট, 2টো জেনারেল, SC 1, OBC B1। এখানে একটা কথা বলে রাখি, ওবিসি রিজার্ভেশন সুবিধা আপনারা নাও পেতে পারেন, কারণ ওবিসি রিজার্ভেশন নিয়ে কেস চলছে। তাই ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করে আপনারা ওবিসিতে অ্যাপ্লাই করবেন, না হলে পরবর্তীকালে ওবিসি সুযোগ সুবিধা পাবেন না, জেনারেলি আপনাকে ফাইট করতে হবে। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা যারা পিএইচডির জন্য ভাবছেন প্রত্যেকেই জানেন মাস্টার ডিগ্রিতে 55% নম্বর লাগবে জেনারেলদের জন্য, আর ক্যাটাগরি SC STদের জন্য 50% মার্কস লাগবে। আর বাকি ডিটেলস বাকি হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, যারা ইউজিসি নেট সেট পাস করেছেন অথবা এমফিল পাস করেছেন তারা ডাইরেক্ট যোগ্য, তাদের আর কি
ফর্ম ফিল আপ তারা তারা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। এই দুটো হচ্ছে ক্রাইটেরিয়া পিএইচডিতে অ্যাপ্লিকেশন করার জন্য। প্রথমত তো হচ্ছে মাস্টার ডিগ্রিতে 55% মার্কস, আর হচ্ছে আপনার অবশ্যই দ্য ক্যান্ডিডেট ডেফিনাইট দ্য এলিজিবল ক্রাইটেরিয়া অফ ইউজিসি নেট, ইউজিসি সিআইএসআর নেট এবং স্টেট নেট, আর হচ্ছে স্টেট পাস করে থাকলেও সেট পাস করে থাকলেও আপনারা যোগ্য ফর্ম ফিল আপ করার জন্য অ্যাডমিশনের প্রসেসে। এবার প্রসিডিওর কী হবে অ্যাডমিশনের? প্রসিডিওর বলছে মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেট উইল বি প্রিপেয়ার অনলি অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন ভাইভা ভয়েস অ্যান্ড ইন্টারভিউ। ভাইভা আর ইন্টারভিউর মাধ্যমেই আপনাদের নিয়োগ হবে পিএইচডিতে। রিজার্ভেশন সিট কি বলছে এখানে? ওবিসি ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ইনস্টিটিউট রুলস অনুযায়ী 2013 অ্যান্ড রিজার্ভেশন রুলস ফর ইডব্লিউএস এজ পার 2023-26 ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে, রিজার্ভেশন সিটটা 2013 নিয়ম অনুযায়ী হবে, অর্থাৎ ওবিসি এরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ 2013 রেগুলেশন অনুযায়ী হলে আপনারা পারবেন। নতুন করে 2024-এ ওবিসি এর কিন্তু ক্যান্সেল হয়েছে হাইকোর্টের অর্ডার অনুযায়ী। এবার আসি কোর্স ফিতে। কোর্স ফি কত? দেখো, ইন্টারনাল স্টুডেন্ট অর্থাৎ আরবিও থেকে যারা পিএইচডি করেছেন তাদের জন্য 7,000 টাকা অ্যাডমিশন ফি, আর যারা আরবিওর বাইরে তাদের জন্য 7100। আর কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে। ক্যান্ডিডেট অলরেডি ফর এমপ্লয়ি মাস্ট অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেল, অর্থাৎ যারা চাকরি করছেন তারা প্রপার চ্যানেল অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে হবে। প্রপার চ্যানেল বলতে গেলে আপনাকে এনওসি নিতে হবে, অর্থাৎ যেখানে জব করছেন সেখান থেকে এনওসি নিয়ে আপনাকে পিএইচডিতে অ্যাডমিশন নিতে হবে। আর ডিটেলস আমি ওয়েবসাইট জানিয়ে দিয়েছি, দেখুন গ্রিন কালারে লেখা আছে, এগুলোই আছে। সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম নট এমপ্লয় রাইট অ্যাডমিশন অ্যান্ড সেকশন অ্যাডমিশন ডাজ নট এসিওর ইউনিভার্সিটি হোস্টেলের ব্যাপারটা এখানে দেওয়া আছে। ডিউলি ফিল আর একটা কালো কালি কী আছে, দ্য অ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড ফর সাবমিট দ্য হার্ড কপি অফ দ্য ডিউলি ফিল্ড ইন ডাউনলোডেড অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ইউনিভার্সিটি। তো আসলে আপনাকে হার্ড কপি পাঠাতে হবে না, এটা আর কি বলে দিচ্ছে, not required to submitted the hard copy of duly filled in downloaded application form to the ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করার পর যে ডাউনলোড হবে ফর্মটা সেটা আপনাকে ইউনিভার্সিটিতে পাঠাতে হবে না। No objection certificate and certificate of the sanction of leave from employees PhD course of program পিএইচডি কোর্স প্রোগ্রামে আপনারা করতে পারবেন না, ছুটি নিতে পারবেন না, এটা হচ্ছে মেন ব্যাপার। আর 2023-24-এ কোন আগে বলে দিয়েছি যে কার সিট আছে। দেখুন কোন টিচারের আন্ডারে আপনারা পিএইচডি করতে পারবেন, তার স্পেশালাইজেশন ডিটেলসও এই ভিডিওতে এই পিডিএফে দেওয়া আছে। বেঙ্গলি ডিপার্টমেন্টে প্রফেসর জ্যোৎস্না চট্টোপাধ্যায়, প্রফেসর সার্বাণী পাল, প্রফেসর বিলকাশ কান্তি মিদ্যা, প্রফেসর সুরঞ্জন মিদ্যা, প্রফেসর দেবলীনা শেঠ, প্রফেসর সুমন দাস সুর, নারায়ণ হালদার, সুব্রত মণ্ডল, সার্থ মাহাতো, প্রত্যুষ কুমার রিট, এদের আন্ডারে সিট আছে। কি ডিটেলস আছে, আপনারা কোন স্পেশালাইজেশনে এদের আন্ডারে পিএইচডি করতে পারবেন সেগুলো আপনারা দেখে নেবেন। বাকি এডুকেশনেও দেওয়া আছে সুনীল কুমার বাস্কি, ইংলিশ ডিপার্টমেন্টে সোমা ব্যানার্জি, অরিন্দম মির্দা, শোয়েব একরাম, পিঙ্কি ইসা, দেবব্রত দাস। ইকোনমিক্স ডিপার্টমেন্টে দেবলীনা শাহ, সর্বান্তী চট্টোপাধ্যায়, সুলেখা হেমব্রম। আর মাস কমিউনিকেশনে দেবজ্যোতি চন্দ্র। হিস্ট্রিতে প্রফেসর অনুরাধা কয়াল, আশিস কুমার দাস প্রফেসর হিতেন্দ্র কুমার প্যাটেল, প্রফেসর সাহারা আহমেদ, অঞ্জনা বিশ্বাস, সুব্রত সরকার, ডক্টর সুব্রত সরকার। আবার এর সঙ্গে সঙ্গে স্পেশালাইজেশনও দেওয়া আছে। আর হচ্ছে সংস্কৃতেও আছে ইন্দিরা চ্যাটার্জি, মন্দীপা দাস, প্রদীপ চন্দ্র দাস।
ফিলোজফিতেও আছে সর্বাণী ব্যানার্জি, পৃথা ঘোষ সেন, মৌসুমী দাস, বিজয় সর্দার। পলিটিক্যাল সায়েন্সে প্রফেসর সব্যসাচী বসু রায়চৌধুরী, প্রফেসর বিশ্বনাথ চক্রবর্তী। ডক্টর মালা মণ্ডল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডক্টর কুণাল দেবনাথ অ্যাসিস্ট্যান্ট। লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সে সুদীপ রঞ্জন হাটুয়া, ডক্টর জিয়াউর রহমান অ্যাসোসিয়েট প্রফেসর, ডক্টর স্নিগ্ধা নস্কর। ঠিক আছে বন্ধুগণ, ধন্যবাদ। আমার এই ইনফরমেশন আপনার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরে আবার এই ধরনের পিএইচডির ভিডিও আমি দিতে থাকবো। এছাড়া জব রিলেটেড ভিডিও আমি দিয়ে থাকি, তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, গুড নাইট।